Hi everyone, welcome to Online Job Update. Government of West Bengal Backward Class Welfare ডিপার্টমেন্টের তরফ থেকে ফাইনালি এসসি, এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেটধারী ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং সেই সঙ্গে পত্রিকাতেও কিন্তু একটি আর্টিকেলও প্রকাশ করা হয়েছে। সেইখানে এসসি, এসটি, ওবিসি কাস্ট সার্টিফিকেটধারীদের জন্য কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট প্রোভাইড করা হয়েছে। এইখানে যারা অসৎ পন্থা অবলম্বন করে সার্টিফিকেট বানিয়েছিলে তাদের কিন্তু সার্টিফিকেট ক্যান্সেলের সম্ভাবনা থাকছে, সেই রিগার্ডিংও একটা অফিসিয়াল আপডেট প্রকাশ করা হয়েছে। এবং তার সঙ্গে যারা যারা এসসি, এসটি, ওবিসি কাস্ট সার্টিফিকেট আছে তাদের মধ্যে কিছু কিছু ক্যান্ডিডেটদেরকে রিভ্যালিডেশন বা রিইস্যু করাতে হবে। তো কাদেরকে রিভ্যালিডেশন করাতে হচ্ছে, কাদেরকে রিইস্যু করাতে হচ্ছে, কত সংখ্যক ক্যান্ডিডেটের এসসি, এসটি, ওবিসি কাস্ট সার্টিফিকেটধারী ক্যান্ডিডেটদের সার্টিফিকেট ক্যান্সেল হতে চলেছে, যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অফিসিয়াল নোটিফিকেশনের আগে গতকাল মানে তোমাদের কিন্তু 15 তারিখে একটি কিন্তু সংবাদ মাধ্যমে আর্টিকেল প্রকাশ করা হয়েছে, মামলার প্রত্যাহারের সিদ্ধান্ত কোপে ওবিসি সংস্থাপত্র। এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে ধর্মের ভিত্তিতে মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত করে সংরক্ষণের সুবিধা দেওয়া হয়েছে। এই যুক্তিতে কলকাতা হাইকোর্টের বাম জামানার শেষ পর্ব থেকে তৃণমূল জামানার গোড়া পর্যন্ত 77টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিল। গত 2 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে মামলা লড়েছিল। এইবার নতুন বিজেপি সরকার সুপ্রিম কোর্টে সেই মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল, যার অর্থ 2010-এর মার্চের থেকে 2012-র মে মাসের রাজ্যে 77টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে শুভেন্দু অধিকারী সরকার। এগুলির মধ্যে 2টি হিন্দু সম্প্রদায় বাদে বাকি 75টি মুসলিম সম্প্রদায়, যার ফলে 2010 সালে বিলি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি সংস্থাপত্র বাতিলের আশঙ্কা রয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু তোমাদের 5 লক্ষর মতন ওবিসি কাস্ট সার্টিফিকেট কিন্তু বাতিল হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং তার সঙ্গে তোমাদেরকে জানিয়েছে এই একই সঙ্গে তৃণমূলের জামানায় 2011 সাল থেকে এ পর্যন্ত যত তফসিলি জাতি, জনজাতি ওবিসি সংস্থাপত্র দেওয়া হয়েছিল, বিশেষ করে দুয়ারে সরকারের মাধ্যমে, সেগুলি পূর্ণ যাচাইকরণের নির্দেশও দিয়েছেন শুভেন্দু অধিকারী সরকার। এবং তোমাদের যে কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের তরফ থেকেও কিন্তু একটি অফিসিয়াল নোটিফিকেশনও প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিফিকেশনটাতে তোমাদেরকে কি জানানো হয়েছে সেটাও তোমাদেরকে ইন্টারনেটে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থেকো। এবং এইখানে এই সময়কালের মধ্যে প্রায় 1.69 কোটি জাতি সংস্থাপত্র দেওয়া হয়েছিল, তার মধ্যে 1 কোটি তফসিলি জাতি, 21 লক্ষ তফসিলি জনজাতি এবং 48 লক্ষ অন্যান্য অগ্রসর শ্রেণী বা ওবিসি সংস্থাপত্র। অতীতে একাধিকবার এই সব জাতি সংস্থাপত্র বিতর্কের মুখে পড়েছে, মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। রাজ্য সরকারের সিদ্ধান্ত এসডিওরা তা পূর্ণ যাচাইকরণ করবেন, মানে এসডিও দ্বারা তোমাদের কিন্তু পূর্ণ যাচাইকরণ করা হবে। এবং তার সঙ্গে তোমাদের জানানো হয়েছে যে দ্বিতীয় প্রজন্মের যারা সংস্থাপত্র পেয়েছেন তাদের বিষয়টি যাচাইকরণ আওতাতেই থাকবে। প্রথমদের কোনো সমস্যা থাকছে না, দ্বিতীয়দের কিন্তু যাচাইকরণের আওতায় থাকছে। যে কোনো অযোগ্য সংস্থাপত্র দেখলেই আইনানুগ পদক্ষেপ করতে হবে, মানে তোমাদেরকে কিন্তু যারা
ডুপ্লিকেট ভাবে সার্টিফিকেট বানিয়েছিল বা অসৎ পন্থা অবলম্বন করে সার্টিফিকেট বানিয়েছিল, সেটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু তোমাদের আইনানুগ পদক্ষেপও নেওয়া হবে। এবং সরকারি আদেশনামাতে বলা হয়েছে এমন শংসাপত্র থাকা কোনো ব্যক্তির নাম আইএসআর এর ফলে ভোটার তালিকা থেকে বাদ গেলে তা যথাযথভাবে খতিয়ে দেখতে হবে এবং প্রয়োজনে সেই শংসাপত্রকেও বাদ দেবে। মানে এক কথায় যাদের এসআইআর এ নাম থাকছে না সেই ক্যান্ডিডেটেরও যদি শংসাপত্র থেকে থাকে সেটিও কিন্তু বাতিল করে দেওয়া হবে, এটিও কিন্তু জানানো হয়েছে। বিধির বিচ্যুতিতে কড়া পদক্ষেপ করবে প্রশাসন। ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে রাজ্য সরকারের আইনজীবী কুণাল মিমিনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে রাজ্যের মামলা প্রত্যাহার করার কথা জানিয়েছেন এবং রাজ্যের অনুরোধ 2 বছর আগে দায় করা মামলার দ্রুত শুনানি জন্য তালিকাভুক্ত করা হোক, যাতে রাজ্যের অনুরোধ মেনে সুপ্রিম কোর্টের সেই মামলা প্রত্যাহারের অনুমতি দিতে পারে। সুপ্রিম কোর্ট এতদিন ধরে তৃণমূল সরকার যেসব মামলা লড়েছিল পালাবদলের পরে নতুন বিজেপি সরকার তার মধ্যে বেশ কিছু মামলার প্রত্যাহার করবেন এবং ভিন্ন অবস্থান নেবেন, তার প্রথম প্রমাণ মিলছে এইভাবে। রাজ্যে বিজেপি সভাপতি তাপস রায় বলেন, তৃণমূল যথাচার করেছেন, কোনো আইন সংবিধান নিয়ম মানেননি, ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে তা হয়েছে, নতুন সরকার ঠিক পদক্ষেপ করছে। এবং তোমাদেরকে জানিয়ে রাখছি এক কথায় এখানে তোমাদের টোটাল 10 লক্ষের মতন ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশনের সম্ভাবনা থাকছে। এবং তার সঙ্গে দ্বিতীয়ত যারা দ্বিতীয় প্রজন্মের শংসাপত্র পেয়েছেন তাদেরকে যাচাইকরণের একটা চাহিদা থাকছে এবং যারা অযোগ্য হিসাবে প্রমাণ হবে তাদের কিন্তু আইনানুগ ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। এটা কিন্তু তোমাদেরকে একটা আর্টিকেলের মাধ্যমে জানানো হয়েছে। এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সমিতির তরফ থেকে তোমাদের কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। মেমো নাম্বার দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 14/5/2026 প্রকাশ করা হয়েছে। এইখানে জানানো হচ্ছে যে রিভ্যালিডেশন অফ কাস্ট সার্টিফিকেট ইস্যু 2011 ইনক্লুড দিস ইস্যু ডিউরিং দুয়ারে সরকার প্রোগ্রাম। একটা সংবাদ মাধ্যমের আর্টিকেল দেখালাম, সেই আর্টিকেলে যে ব্যাখ্যাটা দেওয়া আছে এই অফিসিয়াল নোটিফিকেশনেও কিন্তু সেই প্রসঙ্গই তুলে ধরা হয়েছে। এক কথায় দুয়ারে সরকার প্রকল্পে যে 10 ফেজ হয়েছিল, এই 10 ফেজের ভিতরেই যেসব ক্যান্ডিডেটরা এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট বানিয়েছিল তাদেরই কিন্তু রিভ্যালিডেশনটা মাস্ট করাতেই হবে। এবং সেকেন্ড জেনারেশনের যেসব সার্টিফিকেটধারীরা আছে তাদেরকেও কিন্তু যে রিইস্যু করাতে হবে। এবং যদি এটাতে কোনো অসঙ্গতি প্রকাশ পায় বা কোনোরূপ তোমাদের যে ডুপ্লিসিটির ব্যাপার ধরা পড়ে তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থাও নেবে। এটাও কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে ইনফর্ম করা হয়েছে। দেখো তোমরা প্রত্যেকেই জানো যে অনেক ক্যান্ডিডেট আছে যারা ভুয়ো এসসি এসটি বা ওবিসি কাস্ট সার্টিফিকেট বানিয়েও বর্তমানে কিন্তু তারা বিভিন্ন রকম সংস্থাতে বা স্টাফ নার্স গ্রেড 2 বিভিন্ন রকম জায়গাতে কিন্তু জব করছে। এবং লাস্ট যে ভ্যাকেন্সি 2025 যে ভ্যাকেন্সি হয়েছিল সেইখানেও কিন্তু তোমরা জানতে পেরেছিলে অনেক ক্যান্ডিডেট যারা এসটি ক্যাটাগরির ভিতরে আসে না, যাদের সারনেম দেখেই চিনতে পারা যায়, সেসব ক্যান্ডিডেটরাও কিন্তু এসটি সার্টিফিকেট বানিয়ে নিয়েছিল এবং তারা প্যানেলের নামও চলে এসেছিল। ফার্দার কিন্তু এটা আমাদের যে WBHRB বোর্ড আছে সেই HRB বোর্ড এটা কিন্তু তাদের নজরে আসে এবং এই ক্যান্ডিডেটগুলোকে কিন্তু তারা আইডেন্টিফাই করে এদেরকে কিন্তু রিজেক্ট করার পরে কিন্তু ফাইনাল প্যানেলে যারা যারা সিলেক্টেড হয়েছিল তাদেরকে কিন্তু জয়েনিং করানো হয়েছিল। অতএব একটা অসঙ্গতি ভাব রয়ে যাচ্ছে যে এই 2011 সাল থেকে যেসব কাস্ট সার্টিফিকেটগুলো বানানো হয়েছে বিশেষ করে এসসি এসটি এবং ওবিসি এই 3টা সম্প্রদায়ের সার্টিফিকেটগুলোকে ভেরিফাই করানোর পরই তাদেরকে কিন্তু অ্যাপ্রুভাল দিতে চাইছে আমাদের নতুন সরকার বা আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে। আশা করি যে অফিসিয়াল নোটিফিকেশন এবং তোমাদের আর্টিকেল প্রকাশ করা হয়েছে সেগুলো তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। টাটা।